নেতাজি স্কোয়ারে বাইক রাখাকে কেন্দ্র করে উত্তেজনা। আজ দুপুরে আরামবাগ নেতাজি স্কোয়ারের আশেপাশে চরম অশান্তি ছড়ায়। দুর্ঘটনার সূত্রপাত মূলত পার্কিং সমস্যা ঘিরে। জানা গেছে, এলাকার বিভিন্ন ডাক্তারের চেম্বারে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা নিয়মিত ভিজিট করতে আসেন। তারা প্রায়শই হসপিটাল মোড় এবং নেতাজি স্কোয়ার সংলগ্ন দোকানপাটের সামনে বাইক দাঁড় করিয়ে ডাক্তারদের সাথে দেখা করেন, আড্ডা দেন, চা খান। এতে আশপাশের দোকানদারদের দীর্ঘদিনের অসন্তোষ জমা হচ্ছিল। বিশেষত একটি সেলুন, একটি কাপড়ের দোকানের মালিক বারবার আপত্তি তুললেও সমস্যার সমাধান হয়নি। আজ সেই বচসার সীমা ছাড়িয়ে হাতাহাতি মারামারি পর্যায়ে পৌঁছে যায়। খবর ছড়িয়ে পড়তে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সংগঠনদের সদস্যরা ঘটনাস্থলে ভিড় জমান। গালিগালাজ করা হয়েছে, তাদেরকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে এই অভিযোগ তোলেন। প্রতিদিনে তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। অপরদিকে দোকানদাররা এই কথা জানান, গ্রাহকরা বিরক্ত হচ্ছেন, তাই প্রতিবাদ ছাড়া উপায় ছিল না। ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আরামবাগ থানার পুলিশ। উভয় পক্ষকে থানায় লিখিত অভিযোগ জানাতে বলা হয়েছে। এখন প্রশ্ন থেকে যাচ্ছে, শহরের ব্যস্ত এলাকায় পার্কিং সমস্যার সমাধান কে করবে? পেশাগত প্রয়োজন বনাম ব্যবসায়িক স্বার্থ এই সংঘাতের সঠিক সমাধান কিভাবে সম্ভব? বারবার অভিযোগ ওঠার পরেও কেন তাকে আলোচনার উদ্যোগ নেওয়া হলো না? এই ছোট ঘটনার ভিতরেই বড় সামাজিক শিক্ষা লুকিয়ে আছে। শহরের স্পেস সবার, কিন্তু ব্যবহার নিয়ম মেনে। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার সাথে, আপনার পাশে। বলছি, এই যে আপনাদের অসুবিধা হচ্ছে, আপনারা কি প্রশাসনকে জানান? আমরা জানিয়েছি, প্রশাসন থেকে বোর্ড পর্যন্ত লাগিয়ে দিয়ে গেছে, নো পার্কিং বোর্ড লাগিয়ে দিয়ে গেছে, তার সত্ত্বেও কিছু গাড়ি রাখা হবে। তাহলে এইটা তো ঝামেলায় না গিয়ে প্রশাসনকে কল করলেই হতো। সব একবার সবাইকে বললো, ওরা শুনবে না। ওরা তারপর সঙ্গে সঙ্গে সেখানে অচৈতন্য অবস্থায় পড়ে যান। তারপরে আমার অন্যান্য দু একজন যারা প্রত্যক্ষ সহকর্মী ছিলেন, তারা ওনাকে নিয়ে গিয়ে মেডিকেল কলেজে নিয়ে যান, শুশ্রূষা করেন। কিছুক্ষণ জ্ঞান ফেরার পরে আমরা এখন আরামবাগ পুলিশ স্টেশনে এসেছি। আমরা মেজবাবু বড়বাবুর কাছে জানলাম বিষয়টা নিয়ে। ওনারা বললেন যে একটা এফআইআর করুন, আমরা এই বিষয়ে আইনের আওতায় এনে আমরা স্ট্রংলি স্টেপ নেব। তদন্ত করে ব্যবস্থা নেবেন আশ্বাস দিয়েছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সুপ্রকাশ কর্মা। আপনাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কোনো অ্যাসোসিয়েশন? আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভের দুটো অ্যাসোসিয়েশন আছে আরামবাগে। আমরা সকলেই এখন সহকর্মী হিসাবে একত্রিত। এখানে কোনো ইউনিয়ন হিসাবে আসিনি, আমরা সহকর্মী হিসাবে দুটো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমরা একত্রিত হয়েছি। আপনারা চাইছেন কি? মূলত চাইছেনটা আমরা চাইছি যে বারংবার এইভাবে যে ওখানে বাইক রাখা নিয়ে ওই কিছু দোকানি চোখ রাঙানো, অভদ্র ভাষায় গালিগালা করা বা অন্যভাবে বাইকের হাওয়া খুলে দেওয়া, এইভাবে যে অকথ্যভাবে অত্যাচার করে ওনারা বাহুবলে যে করতে চাইছে, সেটা আমরা এই প্রফেশনে থেকে, আপনারা জানেন যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনটা খুবই নোবেল এবং জেন্টাল প্রফেশন। আমাদের প্রত্যেকেরই খুব ধৈর্য, কারণ এক একটা চেম্বারে আমাদেরকে আপনারা জানেন 3-4 ঘন্টা ধরে অপেক্ষা করতে হয়। সেইগুলো আমরা খুব কুল মাইন্ডেড প্রফেশন এবং প্রত্যেকটা আমাদের ছেলে খুব ভদ্র জেন্টেলম্যান। সেই কারণে আমরা চট করে কারোর উপরে, চট করে বলতে কি কখনোই কারোর উপরে চড়া হতে পারি না। আমরা এইভাবে দিনের পর দিনভাবে আমরা যেভাবে অত্যাচারিত হচ্ছি, বাইক রাখা নিয়ে গায়ে হাত তুলছে, এই একটা বিধীয় ব্যবস্থা করতে হবে এবং এটা একটা সমাধান চাই। আপনারা কি এর সাথে সাথে পৌরসভার কাছেও আবেদন করবেন? হ্যাঁ, এরপর আমরা পৌরসভার কাছে যাবো, আমাদের মাননীয় চেয়ারম্যানের কাছে যাবো, গিয়ে এই বিষয়ে বলবো যে আমরা এর আগে মানে কিছু আমাদেরই এমআরএ
তো অনেকে আমার এরকম করেছে, গাড়ি অনেকটা দূরত্ব রেখেছে, কিন্তু দোকান থেকে ওই অনেক জায়গাটাতেই ওই জায়গাতেই হচ্ছে গাড়ির হাওয়া খুলে দিয়েছে, খুলে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করে দিয়েছে, পাংচার করে দিয়েছে। আমার নিজের গাড়ির নতুন হেলমেট কিনে রেখেছি, সেখান থেকে হেলমেট এসে দেখছি 10 মিনিট বাদে এসে দেখছি হেলমেট আমার নেই। এইভাবে করছে। আমার সাথে আজ থেকে 3 মাস আগে সেম ঘটনা ঘটেছিল। ওনারা দোকানদার যারা বলছে যে ওনাদের নাকি আমরা প্যাসেজের সামনে বাইক রাখছি, এটা প্রথমত বাজে কথা। আমরা ওনাদের প্যাসেজ ক্লিয়ার করে নিয়ম মেনে কিন্তু আমরা বাইকগুলো রাখছি। আচ্ছা, প্রত্যেকটি দোকানের সামনে এটা চওড়া একটা ফুটপাথ আছে। হ্যাঁ, ফুটপাত আমরা রাখছি না। আমরা ফুটপাতেতে প্রথমত রাখছি না। ফুটপাত থেকে যে রাস্তাটা, যেটা এক্সটেন্ডেড রাস্তা রয়েছে, যেখানটাতে একটা রো আমাদেরকে রাস্তাটা ব্লক না করে পৌরসভা থেকে বলেছে আপনারা এইটা একটা লাইনে রাখতে পারবেন। আমরা কিন্তু ওনাদের প্যাসেজ ব্লক না করে কিন্তু আমরা বাইক রাখি। প্রথমত ওখানে বাইক রাখতে গেলে ওনারা খুব অকথ্য ভাষায় কথাটা দিয়ে শুরু করে, গালাগাল দিয়ে। এটা কি টার্গেট করে শুধু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হচ্ছে? বেশি আমি যেটা বুঝেছি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদেরকেই বেশি টার্গেট হয়, কারণ সাধারণ মানুষের কিছু আছে আমি শুনেছি, বাট আমি প্রত্যক্ষদর্শী নই। ওনারা রিপ্রেজেন্টেটিভ দেখলে মানে পিঠে ব্যাগ দেখলেই বুঝে নেয় রিপ্রেজেন্টেটিভ, দিয়ে রিপ্রেজেন্টেটিভরাই বেশি কিন্তু চড়াওটা হয়। এবং ওরা যখনই কথা আপনার সাথে শুরু করতে যাবে, প্রথমেই বাজে কথা দিয়ে শুরু করবে, যে ভাষাটা আমি ইউজ করতে কোনোদিনই পারবো না, যেটা আমার ফ্যামিলিও শেখায় না, আমার প্রফেশনও শেখায়নি। বাজে ভাষা দিয়ে শুরু করে। এবং আমার সাথে যেটা হয়েছিল, আমি ওনাকে ডাকলাম যে দাদা আপনি বলুন তো, আপনার দোকানের এন্ট্রান্স বলছেন তো ফুটপাথ ক্লিয়ার রয়েছে, রাস্তা আপনি যেটা বলছেন রাস্তাও কিন্তু ক্লিয়ার রয়েছে, আপনার কাস্টমার যেতে পারবে, তারপরেও আমি রাখছি, আপনার অসুবিধাটা কোথায়? বলছে না আমি আপনাকে রাখতে দেবো না, আমার দোকানে কাস্টমার আসলে কোথায় রাখবে? এবারে আমি বললাম দেখুন তাহলে তো সবারই জন্য পার্কিংটা, তাহলে আপনি বলছেন সবাই রাখতে পারবে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রাখতে পারবে না আপনার কথা মতো। তখন আবার গালাগাল প্রথমত দিল, দেওয়ার পরে এক ভদ্রলোক ছিল আমাকে লাঠি নিয়ে পর্যন্ত মারতে এসেছিল প্রথমত, এবং অনেকবার হয়েছে। এবং আমার যারা সহকর্মী ছিল, আমার সিনিয়র যারা ছিল, তাদেরকে আমি ব্যাপারটা জানাই, তারা প্রতিবাদ করেছিল, কিন্তু ওদেরকে স্ট্রংলি প্রতিবাদ না করার জন্য ওরা কিন্তু বেড়েই উঠেছে। ওরা ভাবছে কি এরা আমাদেরকে রেজিস্ট করতে পারছে না, তো রীতিমতো এদেরকে ধমকালে চমকালে মোটামুটি আমাদের দুর্বল ভেবেছে, মানে আমরা রেজিস্ট সেইভাবে করতে পারিনি। ঠিক আছে, যেটা ওরা ব্যর্থতা হিসাবে দেখছে, এবং রীতিমতো আমার বিভিন্ন সহকর্মী রয়েছে তাদের সবাইকে কিন্তু হ্যারাস করছে। আজকে এটা এইভাবে লাইমলাইট এলো, মিডিয়ার সামনে এলো, থানাতে এলো, এইভাবে যদি রেজিস্ট না করা হয় ওরা কিন্তু সবারই সাথে এরকম দুর্ব্যবহার করে চলছে। তো আমরা একটা রিকোয়েস্ট রাখবো প্রশাসনের কাছে, যাতে আমাদের পার্কিং এর ব্যবস্থাটা যাতে সুরক্ষিত হয় সেই ব্যাপারটা দেখার জন্য পৌরসভার কাছে আমি ফোল্ডেড অ্যান্ড রিকোয়েস্ট রাখবো, ওখানে আপনারা পেড পার্কিং করে দিন আমাদের জন্য, আমরা পয়সা দিয়ে আমরা পার্কিং করব। আমরা কোনো কারোর সাথে ঝামেলায় যেতে চাই না, কেনই বা ঝামেলা করবো আমরা মানুষের সাথে? আমরা একটা নোবেল প্রফেশনে বিলং করি, আমাদের পেশেন্স লেভেল অনেক হয়, আমাদেরকে ডাক্তারের চেম্বারে কল করতে হয়, ঘন্টার পর ঘন্টা আমরা ওয়েট করি, ডাক্তারদের সাথে আমরা ব্যবহার করি, অ্যাসিস্ট্যান্ট, কেমিস্ট, আমরা সবাইকে ডিল করি। না 1 ঘন্টা থাকে না, কারণ প্রত্যেকটা ডাক্তারের কলের ইন্টারভ্যাল থাকে হয়তো 15 মিনিট, কোথাও 20 মিনিট হলো, আবার নেক্সট কোথাও যখন কল হয় তখন কিন্তু নিয়ে চলে যায়। ওনারা যেটা বলতে চাই যে অ্যাটলিস্ট 3 ঘন্টা 4 ঘন্টা, সেটা কারো বাড়ি বাইক কিন্তু ওখানে থাকে না, এটা খুব বাজে কথা বলছে। কারণ আমরা এক জায়গায় থাকলে হয় না, আমাদের সারাদিনে অনেক কলেজ শিডিউল থাকে, এক জায়গা থেকে অন্য জায়গায় আমাদেরকে যেতে হয়, তো ওই রকম ভাবে গাড়ি কিন্তু থাকে না, সবারই গাড়ি থাকে, কিন্তু রিপ্রেজেন্টেটিভদের গাড়ি থাকলে ওনারা বেশি টার্গেট করে। হ্যাঁ, আমরা পুলিশের প্রতি আমরা অবশ্যই আমাদের আস্থা আছে, প্রশাসনের প্রতি আস্থা আছে, যে আমাদের যে সমস্যাটা নিয়ে আমরা এসেছি সেটা ওনারা নিশ্চয়ই সুরাহা দেবেন, এবং পৌরসভা থেকেও নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা করবেন বলে আমি আশাবাদী। আইসি সাহেবের সঙ্গে তো দেখা করলেন, কি উনি কি আশ্বাস দিলেন? আচ্ছা, অ্যাকচুয়ালি আমি আইসি সাহেবের যাইনি, ওনারা যেটা আশ্বস্ত করেছে আমরা আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব, এইটুকুন আমাদেরকে আশ্বস্ত করেছে। আপনার নাম? আমার নাম রাজীব ঘোষ। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।